আসসালামু আলাইকুম। আপনাদের অনলাইন বিজনেস যে ক্লাসটা, সেই ক্লাসের ৩ নাম্বার ক্লাস হওয়ার কথা ছিল Facebook পেজ ক্রিয়েশন এবং প্রফেশনাল সেটআপ এর উপর। তো তার আগে ভাবলাম যে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া উচিত, যার কারণে এই ভিডিওটা মেক করা। সবথেকে কমন যে প্রশ্নটা আমি পেয়ে থাকি যে প্রোডাক্টের প্রাইসিং কিভাবে সেট করব? যেকোনো বিজনেসের ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইসিং সেট করা এটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। কারণ আপনি যদি প্রোডাক্টের প্রাইসিং ঠিকমতো সেট না করতে পারেন, আপনি প্রফিট দেখতে পাবেন না। তো প্রোডাক্টের প্রাইসিং সেট করার ক্ষেত্রে ১ম যেটা বিবেচ্য বিষয় যে আপনার প্রোডাক্টের ম্যাটেরিয়ালস কস্ট কেমন? যদি আপনি প্রোডাক্ট কিনে এনে সেল করেন, সেক্ষেত্রে আপনাকে ক্রয় মূল্যটা দেখতে হবে। ওই ক্রয়ের পেছনে যে আপনার আনুষঙ্গিক খরচটা আছে, হতে পারে আপনার বাসা থেকে মার্কেট পর্যন্ত যাতায়াত যে খরচটা, এটাও কিন্তু আপনার ওই প্রোডাক্টের সাথে ইনক্লুডেড। ওই প্রোডাক্টটা ডেলিভারি যে করবেন, তো ওই ডেলিভারির যে প্যাকেজিংটা, এই প্যাকেজিং এর খরচও কিন্তু আপনার প্রোডাক্টের ক্রয় মূল্যের সাথে এড হবে। এ ব্যতীত আপনার বিজনেসের আনুষঙ্গিক আর যে খরচগুলো আছে, যদি আপনার কোনো কর্মী থাকে, তার বেতন, এছাড়া আপনার মার্কেটিং খরচ সবকিছুই আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড। সহজ একটা উদাহরণ দেই যে আমি আমার বিজনেসের কথা যদি বলি যে একটা চুড়ির প্রাইস আমি কিভাবে সেট করি। আমার মার্কেট রিসার্চ করা আছে যে কোন ডিজাইনের চুড়িগুলো কেমন দামে সেল হয়। সেটা আপনার অনেক রিনাউন্ড পেজ যেগুলো, সেগুলোতে কেমন দামে সেল করে, বা যারা একদম বিগিনার বা ছোট পেজ যেগুলো, সেগুলোতেও কেমন দামে সেল হয়। ধরুন আমি মার্কেট রিসার্চ করে দেখেছি যে একটা ডিজাইনের চুড়ি যেটা মার্কেটে স্বাভাবিকভাবে ৳২০০ করে সেল হচ্ছে। এখন আমি যখন প্রোডাক্টটা মেক করতে যাচ্ছি, মানে সেম ডিজাইনটা মেক করতে চাচ্ছি, তখন আমার এটা মাথায় রাখতে হবে যে আমার প্রাইসটাও এরকম ২০০ বা ২০০ র আশেপাশে হতে হবে। অনেক বেশি হলেও কিন্তু আপনার কাস্টমারকে কনভিন্স করতে কষ্ট হবে, আবার অনেক কম হলেও দেখা যাচ্ছে যে আপনার প্রফিট থাকবে না। ধরুন যে আমি ৳২০০ একটা প্রোডাক্ট সেল করতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ম্যাটেরিয়াল কস্টিংটা ৳১০০ ভেতরে রাখতে হবে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে স্বাভাবিকভাবে যে ৳১০০ একটা প্রোডাক্ট সোর্স করে আপনি সেটা ৳২০০ সেল করতে চান, মানে ডাবল প্রাইস? না, এখানে আরো খরচ আছে। কিভাবে আমি আপনাকে বোঝাচ্ছি। এখন এই প্রোডাক্টটা আপনি যখন ডেলিভারি করবেন, তো ডেলিভারির সময়গুলোতে একটা খরচ আপনার যাবে। ধরেন আমার একটা চুড়ি যখন আমি ডেলিভার করি, তখন আমাকে একটা বক্স দিতে হয়, একটা পলি দিতে হয়, একটা শপিং ব্যাগ দিতে হয়। তো ওভারঅল দেখা যাচ্ছে যে এখানে আমার ৳২০ মতো খরচ যায়। তাহলে আমি একটা প্রোডাক্ট যখন সোর্স করছি ৳১০০ য়, সেখানে আমার প্যাকেজিং খরচ যাচ্ছে ৳২০। তো ওইখানে আমার কথার কথা মানে খরচ টোটাল যাচ্ছে ৳১২০। এখন গেল, এবার হলো যে আমি অনেকেই আছে, শুধু আমি না, অনেকেই আছে যে প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুকে মার্কেটিং করে, পেইড মার্কেটিং, যেটাকে আপনার ফেসবুক বুস্ট বলে বা অ্যাড রান বলে। তো এইটার তো একটা খরচ আছে যে আমি একটা অ্যাড রান করলাম ৳৫০০। তো আমার সেই ৳৫০০ একটা অ্যাড রান থেকে আমার ১০টা সেল আসলো। মানে এটা যারা অনেকদিন ধরে বিজনেস করতেছে তারা আসলে এটা ধারণা করতে পারে যে একটা কত টাকার অ্যাডে কতগুলো সেল আসতে পারে। তো কথার কথা আমার মার্কেটিং খরচ ওই যে ৳১২০, আমার ওই প্রোডাক্টটার মার্কেটিং খরচ গিয়েছে আরো ৳৩০। তো তাইলে আমার প্রোডাক্টটার টোটাল প্রাইস দাঁড়ালো ৳১৫০, মানে খরচ প্রোডাক্টটা তৈরি করার পেছনে আমার খরচ গেল টোটাল ৳১৫০। একটা প্রোডাক্ট থেকে ৳৫০ প্রফিট রাখা এটা আসলে অনেক বেশি না, আবার একদম কমও না, মডারেট। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো যে আপনি যখন বিজনেস করছেন, আপনাকে প্রতিটা জিনিসের হিসাব রাখতে হবে। আপনি কত টাকার প্রোডাক্ট কিনছেন, কত টাকার প্রোডাক্ট সেল করছেন, আপনার আনুষঙ্গিক কত খরচ যাচ্ছে, এগুলোর সবকিছু আপনাকে হিসাব করে করতে হবে। না হলে দেখা যাবে যে আপনি যদি হিসাব ছাড়া বিজনেস চালান, একটা সময় দেখা যাবে আপনার ক্যাপিটালই আপনি খুঁজে পাচ্ছেন না। প্রফিট তো অনেক দূরের কথা। এক ভিডিওতে আসলে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। ভিডিও অনেক বড় হয়ে যায়। বড় হয়ে গেলে দেখা যায় আপনাদেরও দেখার ধৈর্য থাকে না। তো আপনাদের আরো যা প্রশ্ন আছে এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব সেগুলোর উত্তরও দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।